সোশ্যাল মিডিয়ার জেরে হাওড়ার মানসিক ভারসাম্যহীন যুবক ঘরে ফিরল। উত্তর 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ থেকে শেষ পর্যন্ত পরিবারের কাছে ফিরতে পারলেন হাওড়ার ডোমজুড়ের এক মানসিক ভারসাম্যহীন যুবক। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি খবরই হয়ে উঠল তার বাড়ি ফেরার সেতুবন্ধন। কয়েকদিন আগে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিল গ্রামীণ হাসপাতালে অসুস্থ অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবককে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। তিনি নিজের পরিচয় দিতে পারছিলেন না এবং কথা বলতেও অসুবিধে হচ্ছিল, ফলে তার পরিচয় নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপর সোশ্যাল মিডিয়ার চ্যানেলে ওই যুবকের ছবি ও খবর প্রকাশ করা হয়। সোশ্যাল মিডিয়ায় খবরটি দ্রুত ছড়িয়ে পড়তেই সেটি পৌঁছে যায় তার পরিবারের আত্মীয় স্বজনের নজরে। ছবি দেখে তারা যুবককে শনাক্ত করেন এবং দ্রুত হিঙ্গলগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। জানা যায় ওই যুবকের নাম রাজু ঘোষ, বাড়ি হাওড়া জেলার ডোমজুড় থানার মাকুড়দহ এলাকায়। প্রায় 15 থেকে 16 দিন আগে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে ভুল পথে তিনি পৌঁছে যান উত্তর 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত হিঙ্গলগঞ্জ এলাকায়। দীর্ঘদিন অনাহার ও অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থারও অবনতি হয়। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে রাজু ঘোষকে শনাক্ত করেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিনের উদ্বেগের অবসান ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দাদের মানবিক উদ্যোগ, হাসপাতালের প্রশাসন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতা এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত খবর, এই সম্বন্ধিত প্রচেষ্টাতেই অবশেষে ঘরে ফিরতে পারলেন মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাটি আবারও প্রমাণ করলেও সচেতন ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সোশ্যাল মিডিয়া অনেক সময় অসহায় মানুষের জীবনে আশার আলো হয়ে উঠতে পারে। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বলতে এটা ফেসবুকের সম্পূর্ণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেসটা ঘটেছে। তো সোশ্যাল মিডিয়াকে আমরা প্রথমেই থ্যাঙ্কস দেব যে আমরাও কয়েকদিন ধরে ওর অ্যাড দিচ্ছিলাম যে হারিয়ে গেছে, কোনোভাবে যদি যোগাযোগ সম্ভব হয়, পসিবল হয়। তো আজকে সকালবেলা হঠাৎ করে ওর দিদি আমাকে ফোন করলো এবং ছবিটা পাঠালো যে দেখো দাদা, এইভাবে রাজুকে দেখতে পাওয়া গেছে, রাজুর খোঁজ খবর পাওয়া গেছে। তাই এই স্যান্ডেলের বিল এখানে নাকি ও হসপিটালে অ্যাডমিট আছে, আর রাস্তায় কোথাও কিছু অ্যাডমিট করিয়েছেন এখানে। তা আজকে ওই জন্য আমরা নিতে এসেছি ওকে গাড়ি। হ্যাঁ, প্রশাসনের সহযোগিতায় আপনারা এখানে অ্যাডমিট করিয়েছেন, তা আমরা নিতে এসেছি ওকে আজকে। নাম আর কোথায় নিয়ে যাচ্ছেন? আমার নাম হচ্ছে আব্দুল বাকি মন্ডল, আমার ওর এলাকাতেই বাড়ি। আমি ওকে আজকে বাড়ি নিয়ে যাচ্ছি ডোমজুড় থানা। আমাদেরকে খবরাখবর করে, ওদের বাড়ির সব ছেলেরা দিকে সকালবেলা উঠে আবার যোগাযোগ। কোথা থেকে নিয়ে যাচ্ছেন? স্যান্ডেল আছে। কেমন লাগছে এই যে ছেলে বাড়িতে নিয়ে যাচ্ছ? মায়ের ছেলে খুঁজে পাওয়া, এর থেকে আর কি বড় দুঃখের কথা বলবো। যেমন হোক আমার ছেলেটা হারিয়ে গেছে, পেয়েছি, আমি খুবই আনন্দ। এরকম কোনো মায়ের ছেলে হলে পেলে খুবই মায়েদের আনন্দ হয়। কি বলবো আর কিছু। নাম? আমার নাম গৌরী ঘোষ। ছেলের নাম? বিশাল ঘোষ, ডাক নাম রাজু।